নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই বোলপুরের খবরের দিকে নজর রাখবো, কারণ বোলপুরে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। পরকীয়া ফাঁসেই পুড়িয়ে মারার অভিযোগ এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, এবং এই খবর জানাজানি হতেই সকাল থেকে বোলপুরে যে ছবি আমরা দেখলাম, উত্তপ্ত বোলপুরের রজতপুর গ্রাম। দোষীদের শাস্তির দাবিতে মহিলাদের বিক্ষোভ। অর্থাৎ মৃত আলিমের ভাইয়ের স্ত্রীর সঙ্গে স্থানীয় হাতুড়ে ডাক্তারের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। সেই সম্পর্কের কথা জেনে ফেলেন আলিম। অভিযোগ, এরপরই খুনের পরিকল্পনা করে স্মৃতি বিবি এবং শেখ চন্দন। প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, দুদিন পার হয়ে গেল, এখনো কেন অধরা অভিযুক্তরা, যার জন্য সকাল থেকে আমরা বিক্ষোভ দেখলাম মহিলাদের? একদমই যেটা বলে রাখবো, যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি হচ্ছে যে আসিফ আলিম যিনি মারা গেছেন সকালে, তিনি বেশ কিছু 7 দিন আগে কিন্তু তার ভাই যে স্মৃতি তার সঙ্গে কিন্তু একদম সম্পূর্ণ বিষয়টি সেই অন্য এক ডাক্তারের সঙ্গে, স্থানীয় হাতুড়ে ডাক্তারের সঙ্গে যে তার সম্পর্ক রয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা সম্পূর্ণভাবে জানতে পারে। এবং সে জানতে পারার পরই যে ঘটনাটি দেখা গেল, যে তার ভাইকে সে জানায় এবং সেই পরিস্থিতিতে কিন্তু বাড়ির মধ্যে একটা অশান্তি হচ্ছিল। তারপরে গ্রামবাসী শুরু করে একমাত্র ভালুরের যিনি তার ছেলে, যার মধ্যে জীবিত ছেলে রয়েছে, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন এবং জানানোর পরপরই কিন্তু প্ল্যানিং করেন। প্ল্যানিং করার পর তার সঙ্গে প্ল্যানিং করেছিল না স্মৃতি বিবি এবং চন্দন শেখ যে ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তার সঙ্গে প্ল্যানিং করে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এবং বাড়িতে আগুন লাগানোর ফলে তার মা এবং পাশাপাশি তার বাবা এবং তার ছোট ভাই কিন্তু একদম আগুনে ঝলসে মৃত্যুবরণ করেছে। এবং সে সরাসরি জানাচ্ছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ স্মৃতি বিবি এবং শেখ চন্দন, অর্থাৎ হাতুড়ে যে ডাক্তারের কথা উঠে আসছে বারবার, সেই ডাক্তারের কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছে। এখনো পর্যন্ত আলিম বাবু, যিনি বড় ছেলে, যিনি এখনো জীবিত রয়েছেন, তিনি হয়তো সেই ঘরেই ছিলেন, তার পাশের ঘরে ছিলেন বলে হয়তো বেঁচে গেছেন। যদি একসঙ্গে বাবা মার সঙ্গে ওই ছোট ভাইয়ের সঙ্গে, যখন ছোট ভাইটি যেমন ছিল তাদের সঙ্গে সেই ঘরের মধ্যে, সে যদি ওই ঘরের মধ্যে থাকতো, হয়তো আজকে তাহলে তারও এই অবস্থায় হতে পারতো, এমনটাই কিন্তু সে দাবি করছে। এবং পুলিশের কাছে কিন্তু বারবার সে দাবি করছে যে দোষী ব্যক্তিদের কিন্তু শাস্তি চায়। পাশাপাশি গ্রামবাসী থেকে শুরু করে তার আত্মীয় পরিজনেরা বারবার বিক্ষোভে ফেটে পড়ছে যে এখনো পর্যন্ত কেন অভিযুক্ত গ্রেপ্তার হলো না। একজন অভিযুক্ত ও যাকে গ্রামবাসীরা সন্দেহ ছিল, তাকে কিন্তু সকালেই গ্রামবাসীরাই তুলে দিয়েছে পুলিশের হাতে। তাকেই একমাত্র এখনো পর্যন্ত আটক করা হয়েছে। আর এক অভিযুক্ত, অর্থাৎ চন্দন শেখ, যিনি হাতুড়ে ডাক্তার, তাকে এখনো পর্যন্ত পুলিশ কেন গ্রেফতার করতে পারলো না, সেই প্রশ্ন দাবি করছে। শেখ চন্দনের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, দোষীদের শাস্তির দাবি করছেন মহিলারা, যে ছবি আমরা সকাল থেকে বোলপুরের এই রজতপুর গ্রামে দেখলাম। বৃহস্পতিবার রাতে বোলপুরে বন্ধ ঘরে আগুন, ঝলসে যায় স্বামী, স্ত্রী এবং তাদের 4 বছরের ছেলে। শুক্রবারই মা ছেলের মৃত্যু হয়। শনিবার সকালে মারা যান পরিবারের কর্তা আব্দুল আলিম। বাড়িতে আগুন, একসঙ্গে 3টি প্রাণ শেষ। এর পিছনে উঠে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং প্রতিশোধের তত্ত্ব। বীরভূমের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুরের বাসিন্দা 38 বছরের আব্দুল আলিম। আব্দুলের বাড়ির পাশেই থাকেন তার ভাই রতন শেখ। গ্রামবাসীদের দাবি, রতনের স্ত্রী স্মৃতি বিবির সঙ্গে স্থানীয় হাতুড়ে ডাক্তার শেখ চন্দনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা জানতে পারেন আব্দুল আলিম। বিষয়টি তিনি ভাইকেও জানান। এ নিয়ে বাড়িতে অশান্তি হয়। স্থানীয়দের অনেকের দাবি, এর জেরে প্রেমের সঙ্গে ছক কষে ভাসুরের বাড়িতে আগুন লাগিয়ে দেয় স্মৃতি বিবি। আমার অভিযোগ শুধু চন্দন ওপর, ওই মেন আসামি, ওকে যেন তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করা হয়। ও ছাড়া আমাদের কোনো দুশ্মন ছিল না। ও নোংরা কাজ করেছে, আমার বাবা মা সেটা জানতো, ইনফ্যাক্ট আমিও জানতাম। আমি চাইছি যে তার কঠিন থেকে কঠিন শাস্তি হোক। শনিবার সকালে অভিযুক্ত স্মৃতি বিবিকে আটক করে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে এদিন রজতপুরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শাস্তি চাইছি। এই যে এই ঘটনা যে তিনটে জীবন যে নষ্ট করে দিল, ওকেও শাস্তি দিতে হবে। বোলপুরের রজতপুরের কাছেই চাঁদপাড়ায় শেখ চন্দনের বাড়ি। এদিন সকাল থেকেই তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিন দুপুরে রজতপুরে যান বীরভূমের পুলিশ সুপার, পরে যান মহকুমা শাসক।
জেলা প্রশাসনের তরফ থেকে তথা রাজ্য সরকারের তরফ থেকে আমরা ওনাদের পাশে আছি। কিছুটা আর্থিক সাহায্য আমরা করেছি ওনাদের যা যা নিয়ম কানুন আছে সেগুলো মানানোর জন্য। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।